আমরা অনেকেই আছি গাছ পছন্দ করি, কিন্তু গাছে কীটনাশক দেওয়া, খাবার দেওয়া, জল দেওয়া এই সবের সময় নেই। মানে কাজের জন্য এত ব্যস্ত থাকি, কেউ কেউ অফিসে চাকরি করে, সপ্তাহে হয়তো একদিন সময় পায়, কেউ বাইরে বাইরে কাজ করে, 15 দিনে একবার বাড়ি আসে। তাদের জন্য কি কি গাছ মানে বসাতে পারেন সেইগুলোই আজকে দেখাবো, যেগুলোতে আপনার কাছে খাবার, জল, কীটনাশক কিছুই দরকার হবে না। এমনিতেই কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে আপনার ঘরকে মানে সবুজ করে তুলবে। সেই সমস্ত গাছই আজকে দেখাবো। এমন 5টি গাছের নাম বলবো যে 5টি গাছ আপনার ঘরে থাকলে আপনার কখনোই তাদের জন্য কোনো রকম মানে চাপ নিতে হবে না যে জল দিতে হবে, খাবার দিতে হবে, কীটনাশক দিতে হবে। সেই রকম গাছই কিন্তু আজকে প্রথমে দেখাচ্ছি। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের অনেক রকম ভ্যারাইটি আছে, আর এর মানে দেখতেও খুবই সুন্দর। এর খাবার, জল কিছুই দরকার হয় না। যদি আপনি 15 দিন বাড়িও না থাকেন, তবুও কিন্তু এই গাছ আপনার বাগানে যেমন মানে আপনার ঘরে যেমন ছিল তেমনই থেকে যাবে। এতে জল অতিরিক্ত বেশি হয়ে গেলেই খারাপ হয়, কিন্তু জল কম হলে কিন্তু এই গাছের কোনো ক্ষতি হয় না। আর খাবার আপনি বছরে একবার 1 মুঠো দিয়ে দিলেই হবে। দেখা গেল আপনি বাইরে চাকরি করেন, যেখান থেকে আপনি সপ্তাহে একদিন বাড়ি আসেন, তাহলেও কিন্তু এই গাছগুলো আপনি করতে পারেন। এর মধ্যে লং ভ্যারাইটি, ড্রপ ভ্যারাইটি, অনেক রকম ভ্যারাইটি আছে স্নেক প্ল্যান্টের। আপনি আপনার পছন্দ মতন ঘরে রাখতে পারেন। আর দেখতেও কিন্তু খুব সুন্দর। ছোট ছোট ভ্যারাইটিগুলো তো দেখতে খুবই কিউট লাগে, লং ভ্যারাইটিগুলোও সুন্দর। এগুলো আপনার হিসাব মতন বেডরুমেও রাখা যায়, যেখানে সকালের দিকে কিংবা বিকালের দিকে জানলার পাশে, যেখানে সকালে কিংবা বিকালের দিকে হালকা রোদ্দুর আসে, এমন জায়গায় কিন্তু রাখলে হয়ে যায় এই গাছগুলো। আবার রোদ না আসলেও হবে, আলো আসলেও কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর কীটনাশক তো কোনো দিনই এই গাছে কোনো পোকামাকড়ের লাগে না, আর কীটনাশকের কোনো দরকারই হয় না। শুধুমাত্র জল বেশি হলে এই গাছটা নষ্ট হয়, তাছাড়া নষ্ট হয় না। আর 2 নম্বরে আছে এটা পেন্সিল ক্যাকটাস। নামে ক্যাকটাস, কিন্তু এই গাছের কোনো কাঁটা নেই। আর ঘরকে সবুজ করে রাখতে কিন্তু এই গাছটার মানে জুড়ি মেলা ভার। আর দেখতেও দেখুন খুবই সুন্দর। আর এই গাছ হচ্ছে খাবার, জল, কীটনাশক কিছুই আপনার কাছে চাইবে না। চুপচাপ ঘরের এক কোনায় পড়ে থাকবে। আপনি 15 দিনে একবার জল দিলেও কিন্তু এই গাছটা চলবে। আর আর খাবার আপনি বছরে একবার দিলেও চলবে, না দিলেও চলবে। আর এটা হচ্ছে ডাল থেকে সুন্দরভাবে চারা তৈরি করে নেওয়া যায়। ছোট্ট একটি কাটিং এনেও আপনি আপনার বাগানে বসাতে পারেন। সুন্দর একটি গাছ। তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালোভেরা। এটা কিন্তু অনেকেই বসায়। এটা হচ্ছে একটুখানি সকালের দিকে কিংবা বিকালের দিকে রোদ্দুর দরকার হয়। আর অ্যালোভেরা গাছ কিন্তু একদমই মানে 1 সপ্তাহ যদি আপনি জল না দেন, তবুও কিন্তু এই গাছটি চলবে। আর বছরে একবার একটু খাবার দেবেন, তাহলে এই গাছটি আপনার কাছে থেকে যাবে। আর কীটনাশকের তো দরকারই হয় না। এই গাছটিও কিন্তু আপনারা ছোট জায়গায় এই গাছটি হয়, বড় জায়গায় হয়। আপনার বাড়িতে যেরকম জায়গা আছে সেরকম জায়গায় আপনি বসাবেন। আর এর সাইড দিয়ে ছোট ছোট চারা বেরোয়, সেগুলো আলাদা করে করেই কিন্তু প্রচুর চারা তৈরি করে নেওয়া যায়। দেখুন এগুলো কিন্তু ছোট ছোট জায়গাতে বসানো আছে, আর কতটা হেলদি হয়েছে। এই গাছগুলো কিন্তু খুব বেশি যত্নের দরকার হয় না, শুধুমাত্র আপনার ঘরকে এরকম সবুজ করে তুলবে। আর তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জিজি প্ল্যান্ট। এটা কিন্তু খুব সুন্দর একটি ইনডোর প্ল্যান্ট। এটিও কিন্তু কোনো রকম জল, খাবার, কীটনাশক কোনো কিছুই চাইবে না, আর খুবই হার্ডি গাছ। আর এটি হচ্ছে পাতা থেকে সহজেই চারা তৈরি করা যায়, কিংবা এরকম একটি ছোট যে পাতার যে ডালটা আছে সেখান থেকেও কিন্তু এর চারা তৈরি হয়। আর খুব সহজেই এই গাছগুলো হয়। এই গাছটিও কিন্তু আপনারা বসাতে পারেন। তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডেভিস ব্ল্যাকবোন বলে একে। আর এটা আমি একটা বেড়া থেকে ভেঙে এনে লাগিয়েছি। এটাও কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর ডাল থেকে সহজে চারা তৈরি হয়। আর এই গাছটিও কিন্তু কীটনাশক, খাবার কোনো কিছুই দরকার হয় না। 15 দিনে একবার জল দিলেও এই গাছটি হয়ে যায়, কারণ এর কাণ্ডগুলো রসালো, তার মধ্যে কিন্তু জল স্টোর করা থাকে। আর সেই জল দিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত চালিয়ে নিতে পারে। তাহলে এই সমস্ত গাছগুলো দিয়ে কিন্তু আপনি আপনার ছাদের বাগানটি ভরিয়ে তুলতে পারেন, আর যার পিছনে কোনো পরিশ্রম দরকার হবে না।